আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্যাক মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আজকে কলা দিয়ে এবং আটা চিনি দিয়ে সুন্দর একটা রেসিপি করে দেখাবো। তো চলুন শিখে নেওয়া যাক। এখানে আমি কলা, আটা এবং কিছু চাউলের গুঁড়ো সঙ্গে দিয়েছি এবং চিনি দিয়েছি। এভাবে আমি চাপটিটা তৈরি করেছি। তো শুরুতেই আমি এখানে নিয়ে নিলাম 1 কাপ আটা, 1 কাপ চাউলের গুঁড়া, ময়দাও দিতে পারবেন। এখন দিয়ে দিব স্বাদ মতো লবণ এবং 2টা কলা দিয়েছি। এখানে আমি কিছু চিনি অ্যাড করলাম। এখন আমি এগুলোকে ভালো করে মাখিয়ে নিব। কিছু সময় নিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নিচ্ছি আমি। কলা এবং চিনি দুটোই গললে পানি আর লাগবে না এখানে। এভাবে আমি ভালো করে এটাকে মেখে নিলাম। এখন আপনি চেখে দেখতে পারেন লবণটা ঠিক আছে কিনা। ফ্রাই প্যান বসিয়ে দেব চুলাতে। সামান্য কিছু তেল দিব। অল্প কিছু তেল আমি দিয়ে এখানে মাখিয়ে নিচ্ছি ফ্রাই প্যানটাতে। বেশি তেল দিলে হয়তো এটা ভালো হবে না, অল্প তেল দিতেই হবে। তো আমি কিছু তেল মাখিয়ে নিলাম। এখন আমি কলা দিয়ে তৈরির যে ডোটা তৈরি করেছি এটাকে আমি এভাবে ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি। আমি এপিঠ ওপিঠ 2 পিঠটাই সুন্দর করে ভেজে নিচ্ছি। তো এখানে আমার 2টা পিঠা তৈরি হবে। আপনারা ইচ্ছা করলে ছোট ছোট করে নিতে পারেন। এটা বাচ্চারা খুব বেশি পছন্দ করবে এবং ভিটামিন আছে। কলাতে প্রচুর ভিটামিন জানেন। তো দেখুন এভাবে আমি 2টা বড় বড় চাপটি করে নিয়েছি। তৈরি করে খেতে পারেন। তো দেখুন কেমন হয়েছে পিঠাটা, খেতেও সেই মজা। তো এভাবে তৈরি করে বিকালের নাস্তা হিসেবে বাচ্চাদের দিতে পারেন, নিজেরা খেতে পারেন। আমার ভিডিও কেমন লাগলো কমেন্টে জানাবেন। সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।